নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র, পঞ্চম শ্রেণীর পরিবেশের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা। এখানে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে গিয়েও। 1 নম্বর টপিক কী বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন কয়ের প্রশ্ন কি বলছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে? শিক্ষক দিবস, পরিবেশ দিবস, শিশু দিবস? উত্তর হবে শিক্ষক দিবস রূপে। দেখো, শিক্ষক দিবস হিসেবে। ক্ষয়ের প্রশ্নটা কি বলছে যে ঘুম রেলওয়ে স্টেশন দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ জেলায় অবস্থিত? উত্তর হবে দার্জিলিং জেলায় অবস্থিত। চলো, গয়ের প্রশ্নটা দেখে নাও কি বলছে শ্বাসমূল দেখা যায় নারকেল, সুন্দরী, আম গাছে? উত্তর হবে সুন্দরী গাছে। ঘয়ের প্রশ্ন দেখো, বলছে টেরাকোটার কাজ বিখ্যাত দীঘায়, কলকাতায় না বিষ্ণুপুরে? উত্তর হবে বিষ্ণুপুরে। ইংয়ের প্রশ্নটা কি বলছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? সিঙ্গালীলা, সান্দাকফু না কাঞ্চনজঙ্ঘা? উত্তর হবে সান্দাকফু। চয়তে কি বলছে দেখো, বলছে অযোধ্যা পাহাড় অবস্থিত বাঁকুড়া, পুরুলিয়া না বীরভূম জেলায়? উত্তর হবে পুরুলিয়া। চলো, 6 প্রশ্নটা কি বলছে গান্ধীপুরী নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা, প্রতিলতা ওয়াদেদার না বেগম রোকেয়া? উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। 2 নম্বর টপিকে কি বলছে দেখো, বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে পশ্চিমবঙ্গের একটি উৎসবের নাম লেখো? উত্তর হবে দুর্গাপুজো। দুর্গাপুজো হলো পশ্চিমবঙ্গের প্রধান উৎসব। 3 নম্বর প্রশ্ন হলো একজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো? উত্তর হবে জগদীশচন্দ্র বসু। 4 নম্বর প্রশ্ন কি বলছে কার জন্মদিনে শিশু দিবস পালিত হয়? উত্তর হবে জওহরলাল নেহেরু। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 5 নম্বর প্রশ্ন বলছে একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো? উত্তর হবে পেট্রোলিয়াম। 6 নম্বর প্রশ্ন কি বলছে একটি অপ্রচলিত শক্তির নাম লেখো? উত্তর হবে বায়ু শক্তি। 7 নম্বর প্রশ্ন হলো চাষির বন্ধু কাকে বলে? উত্তর হবে কেঁচো। 8 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 9 নম্বর প্রশ্ন হলো রায়গঞ্জে পাখিরালয় আছে, তার নাম কি? উত্তর হবে কুলিক পাখিরালয়। 10 নম্বর প্রশ্ন হলো বারুইপুর বিখ্যাত কিসের জন্য? উত্তর হবে পেয়ারার জন্য। চলো, 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 11 নম্বর প্রশ্ন বলছে ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস পালিত হয় কত তারিখে? উত্তর হবে 26শে জানুয়ারি। 12 নম্বর প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। 13 নম্বর প্রশ্ন হলো কলকাতা নদী কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে হুগলি নদীর তীরে অবস্থিত। 14 নম্বর প্রশ্ন হলো ডিভিসি এর পুরো কথাটি হলো? উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। 15 নম্বর প্রশ্ন হলো আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন কে? উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে কি বলছে 16 নম্বর প্রশ্ন হলো গান্ধীপুরী নামে কে পরিচিত? উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। 17 নম্বর প্রশ্ন কি বলছে 17 নম্বর প্রশ্ন বলছে বাঁশের কেল্লা বানিয়েছিলেন কে? উত্তর হবে তিতুমির। 18 নম্বর প্রশ্ন হলো নরমকাণ্ডের গাছ হলো? উত্তর হবে লাউ। 19 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম? উত্তর হবে কলকাতা। 20 নম্বর প্রশ্ন হলো নোনা জলের একটি মাছ? উত্তর হবে ইলিশ। 21 নম্বর প্রশ্ন হলো কুলিক পাখিরালয় অবস্থিত? উত্তর হবে রায়গঞ্জের কুলিক নদীর তীরে। 22 নম্বর প্রশ্ন হলো ধাপ চাষ কাকে বলে? উত্তর হলো পাহাড়ের ঢালে ধাপ কেটে যে চাষ করা হয় বা যে চাষ করাকেই ধাপ চাষ বলে। তাহলে তাহলে প্রশ্নটা আসলে তোমরা বুঝতে পেরেছো, পাহাড়ের ঢালে ধাপ কেটে চাষ করাকে কি চাষ বলে? ধাপ চাষ বলে। 23 নম্বর প্রশ্ন হলো ফাদি কি? উত্তর হবে জালের সুতো দিয়ে তৈরি একটি খোপ হলো ফাদি। তারপরে কেউ 24 নম্বর প্রশ্ন হলো ভারতের সংবিধান রচনা করেন কে? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। 25 নম্বর প্রশ্ন হলো কোন দুটি নদীর মিলিত নাম রূপনারায়ণ? উত্তর হবে দ্বারকেশ্বর ও শিলাবতী। 26 নম্বর প্রশ্ন হলো কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে হুগলি নদীর তীরে অবস্থিত। দেখো 4 নম্বর পয়েন্টে কি বলছে দেখো নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও বা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তর কি বলে যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে এবং নদীগুলি বরফ গলা জলে পুষ্ট সেই সব নদীগুলিকে নিত্যবহ নদী বলে। নিত্যবহ নদীর কয়েকটি উদাহরণ হলো গঙ্গা, চূর্ণী, জলঙ্গি, তিস্তা ইত্যাদি। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর প্রশ্ন কি বলছে কয়লার দুটি ব্যবহার লেখো। পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি অঞ্চলের নাম লেখো। উত্তর হবে কয়লা দুটি ব্যবহার হলো জ্বালানি হিসেবে রান্নার কাজে। 2 নম্বর হলো তাপবিদ্যুৎ উৎপাদনে। উদাহরণ পশ্চিমবঙ্গে একটি কয়লা খনি অঞ্চলের নাম হলো আসানসোল। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে উত্তরবঙ্গের একটি বনভূমির নাম লেখো। এখানে কোন কোন প্রাণী দেখা যায়? উত্তর হলো গরুমারা অভয়ারণ্য। এখানে একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ, ভাল্লুক, হাতি, বাইসন ইত্যাদি প্রাণী দেখা যায়।
তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে বোলপুর কোন জায়গায় অবস্থিত? এই শহরটি কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত। আর নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বোলপুর বিখ্যাত। 5 নম্বর প্রশ্ন কি বলছে? জলচর প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হলো যেসব প্রাণী তাদের জীবন ধারণের জন্য সম্পূর্ণরূপে জলের উপর নির্ভরশীল এবং যারা জলে বাস করে, সাঁতার কাটে ও বংশবৃদ্ধি করে তাদের জলচর প্রাণী বলে। এদের শারীরিক গঠন জলের পরিবেশের সাথে মানানসইও হয়ে থাকে। উদাহরণ হলো মাছ, কই, কাতলা, ইলিশ, তিমি, হাঙর ইত্যাদি। মাছের মধ্যে সরীসৃপের মধ্যে কুমির, ঘড়িয়াল, কিছু প্রজাতির সাপ ও কচ্ছপ। স্তন্যপায়ীর মধ্যে ডলফিন, সিল, জলহস্তী। অমেরুদণ্ডী হলো চিংড়ি, কাঁকড়া, শামুক, ঝিনুক, জেলিফিশ। কিছু উভচর প্রাণী যারা জীবনের বেশিরভাগ সময়ই জলে কাটায়। 6 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো 6 নম্বর প্রশ্ন বলছে যে বন থেকে আমরা কি কি পেয়ে থাকি? নিজের ভাষায় লিখো, বা বন থেকে আমরা কি কি পেয়ে থাকি। চলো উত্তরটা দেখে নাও। উত্তরে কি বলছে? বন থেকে আমরা জীবনের জন্য বহু মূল্যবান জিনিস সরবরাহ করে থাকি। এর মধ্যে কয়েকটি প্রধান হলো: 1. কাঠ, গৃহ নির্মাণ, আসবাবপত্র ইত্যাদি তৈরি এবং জ্বালানির প্রধান উৎস হিসেবে পেয়ে থাকি। 2 হলো বাঁশ ও বেত, ঘর, বেড়া, আসবাবপত্র, ঝুড়ি ও হস্তশিল্পে তৈরিতে ব্যবহৃত হয়। 3 নম্বর হলো ঔষধি গাছপালা, বিভিন্ন রোগ নিরাময়ের জন্য প্রয়োজনীয় ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় বা উপাদান হিসেবে ব্যবহৃত হয়। 4 নম্বর খাদ্য, ফল, মধু, বন্যপ্রাণী এবং বিভিন্ন প্রকার ভেষজ উদ্ভিদ বা ভেষজ খাদ্য। কাঁচামাল, কাগজ, রাবার এবং অন্যান্য শিল্পজাত দ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান। 5 নম্বর হলো পরিবেশগত উপকারিতা, বলছে বনভূমি বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, মাটির ক্ষয় রোধ করে, বাতাসকে বিশুদ্ধ রাখে এবং জীববৈচিত্র্য বজায় রাখে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ ও ভূমিক্ষয় রোধে বনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 7 নম্বর প্রশ্ন কি বলছে? 7 নম্বর প্রশ্ন হলো ভারতের সবুজ বিপ্লব কাকে বলে? উত্তরে কি বলছে? দেখো বলছে ভারতের সবুজ বিপ্লব ছিল 1960-এর দশকের মাঝামাঝি সময়ে শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ কৃষি সংস্কার কর্মসূচি। এর প্রধান লক্ষ্য ছিল উচ্চ ফলনশীল বীজ, উপসি বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি, রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার এবং উন্নত জলসেচ ব্যবহারের মাধ্যমে খাদ্যশস্য উৎপাদন ও বহুলাংশে বৃদ্ধি করা। এই বিপ্লবের ফলে ভারতের খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে এই বিপ্লবের প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। 8 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো বলছে যক্ষ্মা রোগের লক্ষণগুলি লিখো। উত্তরে কি বলছে? যক্ষ্মা এই রোগের কিছু প্রধান লক্ষণ নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর বলছে 3 সপ্তাহ বা তার বেশি সময় ধরে একটানা কাশি থাকা, বুকে ব্যথা অনুভব করা। 3 নম্বর হলো রাতে অতিরিক্ত ঘেমে যাওয়া। 4 নম্বর হলো শরীরের ওজন ক্রমশ কমে যাওয়া। 5 নম্বর হলো ক্ষুধা কমে যাওয়া বা অরুচিভাব। 6 নম্বর হলো হালকা জ্বর থাকা, বিশেষত সন্ধ্যায়। 7 নম্বর হলো দুর্বলতা ও ক্লান্তি অনুভব করা। 8 নম্বর হলো মাঝে মাঝেই শ্বাসকষ্ট হওয়া। যদি কারোর মধ্যে এই লক্ষণগুলো দেখা যায় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। যারা ভিডিওটা এখনও অবধি দেখেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।